আছো বাচ্চারা? আমি যেমন তোমাদের বলেছিলাম যে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা আজকে তোমাদের আমি পড়াবো। তার মধ্যে হচ্ছে ডে 1 অফ 90 ডেইজ এর মধ্যে আমরা আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করব। তো আজকে হয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথমে কাকে বলে এই ব্যাপারে আমরা একটু হালকা নলেজ নিয়ে নিই। দেখো, প্রথমে আমরা নাম থেকেই বুঝবো যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। বলছি এখানে এক চল, প্রথমে বলবো চল কাকে বলে। চল হচ্ছে আমরা এই যে দেখি এক্স, ওয়াই, জেড সমস্ত দের চল বলে। কি বলে এই সমস্তদের? কি বলে? এক্স, ওয়াই, জেড, এ বি সি ডট 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 এবিসি আর কি সংখ্যা, এবিসি দের চল বলে। তাহলে প্রথমে জানলাম চল কাকে বলে। আমি যদি দ্বিঘাত সমীকরণ, প্রথমে আমরা সমীকরণ জানি, যদি আমি বলি যে 3x প্লাস 6y এটা একটা সমীকরণ ইকুয়াল টু 0, প্রথমে জানলাম এটা কি একটা সমীকরণ, তাই তো? এই সমীকরণে 3x প্লাস 6y কয়টা চল রয়েছে? দেখো, খুব ভালো করে দেখো, এখানে x একটা চল, y একটা চল, তাহলে একটা আর একটা, এখানে এখানে কয়টা রয়েছে? দুটো চল রয়েছে, দুটো চল। আচ্ছা, আমি যদি এই সমীকরণটা লিখি 3x প্লাস 6y এর বদলে x দিই ইকুয়াল টু 0, দেখো এখানে একটা চল আর এখানেও চল, বাট চলটা কি একই, তার মানে এখানে কয়টা চল রয়েছে? এখানে একটা চল রয়েছে, তার মানে এটা কি একটা চল। তাহলে আমাদের প্রথম ক্লিয়ার হলো এক চল সমীকরণ কাদের বলবো? যে যেখানে শুধু একটাই চল থাকবে তাদের আমি এক চল বলবো। যদি এক্স দিয়ে সমীকরণ থাকে তাহলে এক্স দিয়েই বলবো, যদি ওয়াই দিয়ে সমীকরণ থাকে তাহলে ওয়াই দিয়েই আমরা এই সেই সমীকরণটাকে সমাধান করব। আগে কোষে দেখি এখানে 1.1-এ তো সেরকম সমাধান নাই, বাট 1.2-তে দেখবা যে এক্স এর মান এটা হবে, এটা এক্স এর মান দুইটা বেরোবে। তো এইখানে আমরা চলের কনসেপ্টটা বুঝলাম। এখন একচল বিশিষ্ট দ্বিঘাত। ঘাত কি ক্লাস 9-এ ছিল? ঘাত বা ইংরেজিতে যাকে বলে পাওয়ার। ঘাত কাকে বলে? ঘাত, এখানে ঘাত বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে হলো পাওয়ার। এই ঘাত বা পাওয়ার কাকে বলে? যদি আমি লিখি একটা সংখ্যা 1, এই সংখ্যাটা যদি আমি লিখি, এর পাওয়ার কত হয়? কিছু নাই মানে এর পাওয়ার হয় 1। কিছু নাই মানে কি? এর পাওয়ার হয় 1। যদি আমি লিখি এই 2 এর স্কয়ার, এর পাওয়ার কত? এর পাওয়ার মানে এর ঘাতের পাওয়ার কত? 1, 1 এর ঘাতের পাওয়ার 1, এবং এর ঘাতের পাওয়ার কত? 2। তাই একে বলবো হচ্ছে দ্বিঘাত। এইখানে যদি আমি সমীকরণটা লিখি 3x² প্লাস 6x ইকুয়াল টু 0, এখানে আমি একটা চল লিখলাম, তারপর আমি বলছি দেখো এখানে একের পাওয়ার কিছু নাই। যদি আমি যে কোনো সংখ্যা লিখি, 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, যে কোনো সংখ্যা লিখি, ওই সংখ্যায় যদি পাওয়ার না লেখা থাকে তার মানে আমাদের ভেবে নিতে হবে ওই পাওয়ার বা ঘাত, ওই ঘাত কত রয়েছে? 1। আর একের পরে যদি একের উপরে থাকে পাওয়ার ঘাতটা, সেই সংখ্যাটা লেখে। তো এখানে দেখো 1, 2, 3, এখানে আমাদের পাওয়ার লেখার প্রয়োজন নাই, বাট আমাদের মনে রাখতে হবে যে এর পাওয়ারে সবসময় কি রয়েছে? 1 রয়েছে। বাট এখানে আমি 2 লিখলাম, 2 এর পাওয়ার বা ঘাত 2, তাই এটাকে কি বলবো? 2 এর পাওয়ার বা 2 এর পাওয়ারে কি 2, এই 2টা যে রয়েছে এটাকে বলা হচ্ছে দ্বিঘাত। তো এখানে 3x², এই স্কয়ারটা, স্কয়ার মানে কি দেখো ঘাত, আর দেখো এটা পাওয়ার বা একটা ঘাত, আর কত ঘাত? এটা দ্বিঘাত। কেন? কারণ পাওয়ারে রয়েছে 2। তো যেই সব সমীকরণের এক্স এর পাওয়ারে 2 থাকবে তাদের আমি বলবো দ্বিঘাত সমীকরণ। আর যেহেতু এখানে একটা চল রয়েছে শুধু এক্স, তাই এক চল বিশিষ্ট, আর যেহেতু এখানে রয়েছে কয়টা ঘাত? একটা ঘাত, একটা ঘাত, দুইটা ঘাত, এখানে এখানে কতটা রয়েছে? এখানে দ্বিঘাত রয়েছে, এখানে পাওয়ার এক ঘাত রয়েছে। যেটা সব থেকে সর্বোচ্চ যে ঘাতটা হবে, সেই সর্বোচ্চ ঘাত সমীকরণের যে সর্বোচ্চ ঘাতটা হয়, সেই সমীকরণের সর্বোচ্চ ঘাতটাই আমাদের এখানে লিখতে হয়। ঠিক আছে? তো এখানে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট, তাহলে এখানে দ্বিঘাত হয়ে গেল, এই দ্বিঘাত সমীকরণ, এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত
সমীকরণ। খুব সহজ সহজ অঙ্ক, এরপরে আমরা কষে দেখি 1.1-এ আসবো। তার আগেই আমরা বেসিক কিছু কনসেপ্ট জেনে নিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের কাদের বলে। এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখন আমরা দেখব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বৈভিত্তিক সংজ্ঞা কাকে বলে। বলছে যে সমীকরণে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সূত্রে প্রকাশ করা যায় তাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। আমরা একটা সমীকরণ নিয়ে নিই, যেই সমীকরণের সাথে এটার সাথে আমরা তুলনা করি যে আমরা কাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। আর এগুলো লিখতে হবে না, তোমাদের আমি ডেসক্রিপশনে এই সমস্ত পিডিএফ আমি তোমাদের আমার নিজের হাতে তৈরি নোটস আমি দিয়ে দিব, ওইখান থেকে তোমরা তুলে নিও। তো এখন যদি আমি একটা সমীকরণ লিখি 4x² প্লাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, এটি একটি সমীকরণ যেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর সাথে আমাদের তুলনা করতে হবে এটা কি আদৌ একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো দেখো এখানে এই x² এর পাওয়ারে 2 রয়েছে, এরও x² পাওয়ারে 2 রয়েছে। এ দেখো বি এর মান 6, এর x এর x, বি এর সহগ কে x, এখানে 6 এর সহগ x, সি এর মান কি 1। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণ কি আমাকে প্রাথমিক যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে পাওয়ারের স্কোয়ার আর এই যে পাওয়ারের স্কোয়ার, এই স্কোয়ারটা মিলছে কিনা। যদি এর পাওয়ার দ্বিঘাত হয় আর এর পাওয়ার দ্বিঘাত হয় তাহলে মোস্ট অফ দি কেস এই সমীকরণটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে চলে যায়। আচ্ছা, তো তাদের আমরা বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেখানে এ নট ইকুয়াল টু 0। এই কথাটার অর্থ কি? এ নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এর মান 0 হওয়া চলবে না। কেন এর মান 0 হওয়া চলবে না? এটা হচ্ছে ওয়াই। আমরা দেখি যে এর মান কেন ওয়াই এ নট ইকুয়াল টু 0, এটার আমরা এখন কারণ জানবো। বলছে এ নট ইকুয়াল টু 0, দেখো এ নট ইকুয়াল টু 0 যদি আমরা এ 0 হয়ে যায় তাহলে কি করি? যেমন এই সমীকরণটায় 4x² প্লাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণে যদি আমি x এর মান কি বলছি, এর মান এ কোনটা, এখন দেখো এ কোনটা, এ হচ্ছে 4, বি হচ্ছে 6 আর 1 হচ্ছে সি। আমরা যদি তুলনা করি এখানে যদি আমি এখানে বলতে পারি এ ইকুয়াল টু কি, এর মান কোথায় রয়েছে 4, বি এর মান 6 আর সি এর মান 1। ওকে, তো বলছে এর মান, এর কোনটা, এ বলছে হলো এর মান 4। এই সমীকরণে বলছে যে এইখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 6। আচ্ছা, এটা ইসে করে তুলতে হবে, একটু দাঁড়াও। এটা হয়েছে, আচ্ছা আমি এই সমীকরণে আসি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইখানে যদি এর মান 0 বসাই তাহলে এর মান 0 বসালে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, 0-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে আমরা জানি সেই সংখ্যাটা 0 হয়ে যায়। তাহলে এই সংখ্যাটা 0 হইলো মানে এখানে কিছু রইল না, পরে থাকলো বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইখানে কি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়াল রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে পাওয়ারের যে x² বা দ্বিঘাত এখানে নেই, তাহলে একে কি আমরা বলতে পারবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এখানে আমরা বলতে পারবো এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না, আমরা এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। আর তাহলে এখানে এ নট ইকুয়াল টু 0 হবে। তো এখন করাবো হচ্ছে আমি কষে দেখি 1.1। একটা বিষয় এখানে মিসিং হয়ে গিয়েছিল, যে আমি বলেছিলাম চল বলে হচ্ছে এক্স ওয়াই জেড, এ বি সি, একে চল বলা চলবে না, একে মান বলতে হবে। হ্যাঁ, এইটা আমাদের নোটসেও রয়েছে, ঠিক করে নিও। এ বি সি এটা একটা মান, এক্স ওয়াই জেড এটা একটা চল, বাট হায়ার স্টাডিতে এবিসি কেও চল হিসাবে অনেক ধরা হয়, বাট আমরা এক্স ওয়াই জেড কে শুধু চল ধরবো। তোমাদের বইয়ে এবিসি কে একটা মান হিসাবে ধরে রয়েছে। হ্যাঁ, ওকে, তো এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন যে টপিকে আসবো সেটা হচ্ছে কষে দেখি 1.1। লিখে দিই কষে দেখি
1.1 টপিকে আসি। বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই সংখ্যাটা কি বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে তা আমরা বুঝব। এই যে এটা একটা সমীকরণ, এই সমীকরণগুলোর মধ্যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে মানে অনেকগুলো বহুপদী সংখ্যামালা, দেখো এখানে একটা দুইটা তিনটা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হলো, কোনগুলো দ্বিঘাত সমীকরণ হবে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ হবে। কিভাবে এই অঙ্কটা করব দেখো, আমরা তুলনা করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 2। এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, দেখো x এর পাওয়ার স্কয়ার রয়েছে, এখানে x এর পাওয়ার স্কয়ার রয়েছে, x রয়েছে, b এর মান 7 রয়েছে, আর c টু দ্য পাওয়ার 2। মেইনলি আমাদের দেখতে হবে যে x এর স্কয়ার এখানে রয়েছে, x এর স্কয়ার এখানে রয়েছে, এখানেও পাওয়ার দ্বিঘাত, এখানেও পাওয়ার দ্বিঘাত, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা একটা নার্সারির প্রশ্ন। তো এখানে আমরা এইভাবে, সুতরাং আমরা উত্তর দিয়ে লিখব যে যেহেতু এই লিখবো, কিভাবে লিখতে হবে আমি লিখিয়ে দিচ্ছি, পরের বার থেকে আমি লিখবো না, কিভাবে এই অঙ্কটা করতে হবে। এই বহুপদী সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ ঘাত 2। সুতরাং আমরা এখানে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই অঙ্কটা হলো। এখন এখানে আমি 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো 2 নম্বর অঙ্ক কোথায় যাব আমি জাস্ট এখান থেকে দুটো করিয়ে দিচ্ছি, বাকিগুলো করে নিও। আর যদি তোমরা না পারো আমি আমার পিডিএফ নোটসে দেখে নিও, আশা করি শিখে যাবে। আমি কঠিন অঙ্কটা বলছি, তোমাদের এই যে নোটসগুলো যে আছে এই নোটসগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো ভালো করে দেখা যাচ্ছে এই নোটসগুলো, দেখি কোন অঙ্কটা কঠিন। এটা তো আমি লিখবো না, 7x টু দ্য পাওয়ার 5 মাইনাস x প্লাস 2, এখানে এই অঙ্কটা রয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, দেখো 7x টু দ্য পাওয়ার 5 রয়েছে, 5 মানে কি পাওয়ারে দ্বিঘাত কি রোলো, এখানে দেখো পাওয়ারে রয়েছে 5, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ না, আমরা এটা দেখে বুঝে যেতে পারবো। বাট আমাদের যেহেতু যদি স্কুল থেকে দেয় এই অঙ্কটা আমাদের করে সলভ করতে হবে, তাহলে এক্স রয়েছে আর এক্স কে এক্স এর সাথে গুণ করলে এক্স এর স্কোয়ার হয়। প্রথমে এই এক্স কে এক্স দিয়ে গুণ করলাম, তাই এটা স্কোয়ার হলো। এবার এই এক্স কে এটার সাথে গুণ করব, এক্স কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 2x। বাট এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস এক্স ইন্টু এক্স 2x। তো 7x টু দ্য পাওয়ার 5 এক্স স্কোয়ার মাইনাস 2x, এই সমীকরণটা লিখবা। তারপরে যেহেতু এটা 5 আমরা এইভাবে তুলনা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে x5 রয়েছে, তার দেখে বোঝা যাচ্ছে যেটা হবে না। তাহলে লিখবা যে এই বহুপদী সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ ঘাত এক্স টু দ্য পাওয়ার 5, তার মানে এইটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। 2 নম্বর অঙ্ক হয়ে গেল। বাকি অঙ্কগুলা তোমরা, আচ্ছা আমি 4 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা একটু ট্রিকি। 4 নম্বর অঙ্কটা একটু ট্রিকি বলতে 4 নম্বর খুব সহজ, বাট তাও বলছে যে এখানে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ বলছে। এই সমীকরণটাকে আমাদের জানতে হবে এটা একটা কি বহুপদী দ্বিঘাত সমীকরণ, মানে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয় কিনা। দেখো এখানে x এর পাওয়ার কি রয়েছে, 1 রয়েছে, ঘাতের পাওয়ার কত থাকবে 2, তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়।
বাট এই সমীকরণটা দেখো, আমি এখানে কিসের জন্য এটা আনলাম, এক্স মাইনাস ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু জিরো। দেখো এটা মাইনাস জিরো কেন করলাম, তোমরা হয়তো ভাবতে পারো এখানে দুইটা সংখ্যা রয়েছে, আরেকটা সংখ্যা মিসিং। এটাকে যদি আমরা এইভাবে ধরি যে টু এক্স মাইনাস ওয়ান মাইনাস জিরো, তখন কিন্তু এই এ এক্স প্লাস বি এক্স প্লাস সি, এই সি এর মান কিন্তু জিরো হবে। অনেক সময় এরকম করে সমীকরণ দিয়ে দিবে, বা এরকম থাকতে পারতো যদি এই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতো, তখন তোমরা কি করতে, তাই না? তখন তোমরা কি করতে, তখন তোমরা হয়তো এটা করতে টু এক্স স্কোয়ার মাইনাস, এটাকে তোমরা দ্বিঘাত সমীকরণ ধরতে না, কারণ পাশে একটা সংখ্যা নেই। বাট খুব ইজি যে, সরি এটা জিরো হবে, হ্যাঁ। একটা প্লাস জিরো করলেই তো সি এর মান বেরিয়ে যাচ্ছে, আর জিরোর একের সাথে যোগ করো বা বিয়োগ করো কোনো মানে হয় না, তো জিরোটা তো আমরা এমনিতেই আসছে। তাহলে এই টু এক্স স্কোয়ার মাইনাস, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হতে পারতো, বাট আমাদের অঙ্ক দিয়ে দিয়েছে যে টু এক্স মাইনাস ওয়ান, যেহেতু এর পাওয়ারে দুই নেই, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তো এখন আমরা দুইয়ের এই অঙ্কগুলো করে এনে ফেলেছি একবারে, যাতে তোমাদের সময় বেঁচে যায়, আমি একবারে তুলেই নিয়ে এসেছি। দেখুন, প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। এই অঙ্কটাকে আমাকে কি করতে হবে, দেখো এই অঙ্কটা প্রথমে আমরা সমাধান করব। এই যে আমি এত সুন্দরভাবে সমাধান করেছি, এটা সমাধান করার পর আমাদের এটা যাচাই করতে হবে যে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না। আমাদের এই চারটা অঙ্ক শুধু সমাধান করতে হবে, সমাধান করে আমাদের এটা বুঝতে হবে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না। তো এই অঙ্কটা রয়েছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। তো এইখানে দেখো এক্স মাইনাস ওয়ান এর কিছু নাই, মানে নিচে ওয়ান রয়েছে। এখন এই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এক্স ইকুয়াল, দেখো এখন এর লসাগু করব, তাহলে এক্স ইন্টু ওয়ান সমান সমান এক্সই হয়। এখন এই এক্সকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়ান হলো, প্লাস এই এক্স এর সাথে এক্স কাটা গেলে ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হলো ইকুয়াল টু সিক্স। দেখো এক্স ইন্টু ওয়ান মানে কি সিক্স হয়, এক্স ইন্টু ওয়ান মানে কি হয় এক্সই হয়। এই এক্স কে কি হয় সিক্স এর সাথে আমরা গুণ করব, তাহলে এখানে এক্স কে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হলো, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কে মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স, প্লাস দেখো এখানে প্লাস ওয়ান ওয়ান পরে রইলো, আর আর এদিকে হচ্ছে সিক্স এক্স, তাহলে সিক্স এক্সটাকে আমরা এদিকে আনলাম, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই সিক্স এক্সটা এদিকে আসলো মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান এই এক্স স্কোয়ারটা এখানে রইলো, এই মাইনাস সিক্স আর মাইনাসে মাইনাসে কি হয়, দেখো মাইনাস আর মাইনাস, বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে দেখে বড় সংখ্যার সামনে মাইনাসই থাকবে, স্বাভাবিক। আর এখানে একটা মাইনাস আর এখানে মাইনাস সিক্স, তাই এখানে প্লাস হয়ে যাবে সিক্স এক্স আর এক্স সেভেন এক্স, এখানে ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সাথে তুলনা করলে দেখা যাবে, দেখো এর পাওয়ারের ঘাতের দুই রয়েছে, এর পাওয়ারের ঘাতের দুই রয়েছে, এখানে বি এক্স এখানে সেভেন এক্স প্লাস সি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণটি আমরা কি বলতে পারবো, এই সমীকরণকে প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা বলতে পারবো যে, আমি এখানে নিচে লিখে দিচ্ছি যে, দেখো এখানে এর মান কত, এর মান রয়েছে ওয়ান, কিছু নাই মানে কি এক গুণ করতে পারি আমরা ওয়ান। বি এর মান কত, বি এর মান বলো কত, সেভেন, যারা যারা সেভেন হচ্ছে একদম ভুল। এইভাবে তোমরা পরীক্ষা এক নাম্বার কাটবা, কেন সেভেন হলো না, দেখো আমাদের সমীকরণ রয়েছে পজিটিভ প্লাস বিএক্স, আর এখানে রয়েছে মাইনাস সেভেন এক্স, তার মানে শুধু সেভেন নিলে হবে না, মাইনাস সেভেন আমাদের নিতে হবে। আর এখানে ওয়ান, তাহলে সি এর মান কত ওয়ান। তাহলে এম ওয়ান বি মাইনাস সেভেন সি ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে একটা এ বি সি এর মান বের হলো। তাহলে এই সমীকরণকে কি বলতে পারবো আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায়। সুতরাং এটি একটা দ্বিঘাত সমীকরণ, এটাই তোমাদের লিখতে হবে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার অঙ্কটা আমরা দিকে দেখি, এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, একদম একদম সেম অঙ্ক, সিম্পল ভাবে লসাগু করবো। এক্স ইন্টু ওয়ান কিছু নাই মানে এখানে ওয়ান রয়েছে, তাহলে এখানে এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হলো, আর এখানে থ্রি থ্রি পড়ে থাকবে। এই এক্স ইন্টু ওয়ান রয়েছে, এই এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব হবে, এই এক্স কিউবটা আমরা ঘুরে এদিকে আনলাম, আর এক্স স্কোয়ার প্লাস থ্রি এদিকে থাকলো, এক্স কিউব আর মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স স্কোয়ারকে আমরা পজিটিভ এক্স স্কোয়ারকে আমরা এদিকে আনলে আমাদের মাইনাস এক্স স্কোয়ার হবে, আর প্লাস থ্রি এখানে সিম্পলভাবে মাইনাস থ্রি হবে। দেখো এখানে পাওয়ার রয়েছে থ্রি, আমরা দেখেই এখন বুঝতে পারবো যে এটা একটা
ত্রিঘাত সমীকরণ। কেন? কারণ এর পাওয়ার রয়েছে 3, মানে পাওয়ার 3 হলে এটাকে ত্রিঘাত সমীকরণ বলে। যখন যারা যারা সায়েন্স নিবা তারা তাদের এই ত্রিঘাত সমীকরণের সাথে পরবর্তীকালে মোকাবিলা হবে বা সামলা হবে, ঠিক আছে? তো এইখানে এক্স তো পাওয়ার 3 রয়েছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। তো তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, যে এখন আমরা নিচে কি লিখবো, যে এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করা যায় না, সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, এখন 3 নাম্বার অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, তাহলে আমরা দেখো এই অঙ্কটা একটু ট্রিকি, এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা যেহেতু একটু ট্রিকি, আমি একটা হাফ স্টার দিতে পারি, এই একটা হাফ স্টার। এই অঙ্কটা একটা আসার মতো অঙ্ক, যেহেতু এগুলো সব খুব সহজ অঙ্ক, তাই এই সহজ অঙ্কগুলো পরীক্ষায় সচরাচর দেয় না, মানে অত্যাধিক সহজ অঙ্ক এই অঙ্কগুলা। এই অঙ্কটা একটা রয়েছে কিছুটা ট্রিকি, এই অঙ্কটা একটু দিতে পারে, ঠিক আছে? আমি তোমাদের এই কোষে দেখে 1.1 কোন কোন অঙ্কগুলো আসবে আমি একটা স্টার মার্ক করে দিব, আর উদাহরণে বা প্রয়োগে কোন অঙ্কটা করতে হবে ওটাও আমি বলে দেবো। দেখো, উদাহরণ আর প্রয়োগ তাদেরই করতে হবে যারা চাইছো যে 90 থেকে 100-এর মধ্যে মার্কস ক্যারি করতেন। যারা চাইছে শুধু পাস করতে, এই যে আমি এইভাবে করাচ্ছি এইভাবে করে যাও, শুধু এই অঙ্কগুলো করে যাও, দ্যাটস এনাফ। তোমাদের পাস 50 to 60 এবং এমনকি 60, 70, 80ও পেয়ে যেতে পারো। যদি দুর্ভাগ্যবশত হয় তাহলে অবশ্যই 60 পারবা, বাট যদি ভাগ্য ভালো হয় 70 to 80 অনেক সময় এসে যেতে পারে, ঠিক আছে? 10 মার্কসের জন্য তোমাদের লড়াই করতে হবে, আর টপারদের মাঝখানে 1-2 নাম্বারের জন্য লড়াই হয়, টেক্সট 10 মার্কস অনেকটা বেশি। তো বলছে এক্স স্কোয়ার মানে 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা সুন্দরভাবে এই মাইনাস 6 রুট এক্সটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তো পজিটিভ 6 রুট এক্স হলো। দেখো, আমাদের এই অঙ্কের উদ্দেশ্য হচ্ছে কিভাবে এই 6 রুট এক্স, এই রুট এক্স যতক্ষণ না উঠছে ততক্ষণ না আমরা বুঝতে পারবো না যে এটা একটা কি কোন ঘাতের সমীকরণ। তার জন্য আমাকে এই রুট এক্সটাকে প্রথমে উঠাইতে হবে। এই রুট এক্সটাকে উঠার জন্য আমরা উভয় পাশে বর্গ করেছি, বর্গ করা ছাড়া কি কোনো উপায় ছিল? দেখো, যদি আমি এটা বর্গ করি, এই রুট এক্স ইন্টু রুট এক্স, দেখো এই 6 একটা আলাদা সংখ্যা, রুট এক্স ইন্টু একটা আলাদা সংখ্যা, আমরা এটাকে বলতে পারি 6 ইন্টু রুট এক্স বলতে পারি। এই 6 এর স্কোয়ার হবে এবং রুট এক্স এর স্কোয়ার হবে, ঠিক আছে? এই দেখো, এখন এই রুট এক্স ইন্টু রুট এক্স গুণ করলে, এই রুট এক্স ইন্টু রুট এক্স গুণ করলে কি হয়, এক্স হয়। অথবা আমরা বা √3 ইন্টু √3 যদি আমরা কখনো গুণ করি তখন কিন্তু আমরা 3 পাই। যে কোনো সংখ্যাকে রুটের সাথে রুট গুণ করলে ওইটা হয়। কেন হয় আমি তোমাকে 2-3টা ভাবে বুঝিয়ে দিচ্ছি, আর যদি জানা না থাকে শিখে না। দেখো, রুট রুট মানে কি, হাফ, মানে কি 3 পাওয়ারে হাফ প্লাস রুট মানে হাফ। তাহলে এখন সরি, এখানে 3, তাহলে 3 আসলো, দেখো ওখানে 3 পাওয়ার আসলো হাফ প্লাস হাফ, তাহলে কি হবে 3 ইকুয়াল টু 2 প্লাস 1 প্লাস 1 2, এই 2 কাটা গেল 3, মানে 3 এর পাওয়ার 1 আসলো। সেম ভাবে এক্স এর পাওয়ারও 1 আসবে এইভাবে, ঠিক আছে? এই রুট এক্স, অথবা আরো একটা উপায় রয়েছে যে এক্স টু দ্য পাওয়ার কি রয়েছে, রুট এক্স এর পাওয়ার স্কোয়ার হবে, তাই তো? রুট এক্স এর পাওয়ার স্কোয়ার হবে, তাহলে রুট মানে কি এক্স হাফ, এক্স রুট মানে কি এক্স এর পাওয়ার হাফ ইন্টু স্কোয়ার আছে মানে 2, তাহলে এই 2 কাটা, তাহলে এক্স টু দ্য পাওয়ার 1। এটাও একটা হতে পারে। যেইভাবেই যাও, অঙ্কের তো কনসেপচুয়াল, এইটা একটা উপায়, এটা একটা উপায়। তো মনে রাখবে রুটের সাথে রুটের সংখ্যা গুণ করলে পাওয়ার 1 হয়ে যায়, ঠিক আছে? তো এটা দরকার নেই এখন। তো এখন উভয় পাশে বর্গ করলাম, এই কারণে বর্গ করলাম, তাহলে এই স্কোয়ারটা এই সাথে 2 দিয়ে গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 4 হবে, 2 এর স্কোয়ার প্লাস 36, 6 এর স্কোয়ার করলে 36 হয়, মানে 6 ইন্টু 6 ইকুয়াল টু 36, 6 6 36, এটা পারো তো? আচ্ছা, 36 আর এক্স রুট এক্স এর স্কোয়ার করলে এক্স হয়, তাহলে সিম্পল ভাবে এক্স টু দ্য পাওয়ার 4, 2 এর স্কোয়ার 36 কে এখানে নিয়ে আসলাম, মাইনাস হলো এখানে প্লাস 4, 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা দেখেই বুঝে যাচ্ছি এক্স টু দ্য পাওয়ার 4 রয়েছে, তার মানে এই একটা দ্বিঘাত সমীকরণ সুন্দরভাবে বলা যেতে পারে। নয়, আমরা কি বলবো, এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সাথে তুলনা করা যাচ্ছে না, তাই এই একটা দ্বিঘাত সমীকরণ নয়। দেখো 4 নম্বর অঙ্কটা একটা মজাদার অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেখো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার রয়েছে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই সূত্রেরই এটাই অঙ্ক, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে এটা। আমরা দেখো এখানে করিয়ে দেখিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2, দেখো 2 আছে, এ কোনটা এটা, বি কোনটা এটা, প্লাস বি স্কোয়ার 2 এর স্কোয়ার ইকুয়াল টু কি এটা যা আছে এটাই।
দেখো এক্স স্কোয়ার 2 × 2 4 4x প্লাস 2 স্কোয়ার মানে 4, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখানে এই এক্স স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার রেখে এখানে আসলাম, নেগেটিভ মাইনাস এক্স স্কোয়ার আসলো, এই এক্স স্কোয়ার কাটা। দেখো -4x রয়েছে, -4x এখানে -4x রয়েছে, এটা পজিটিভ হয়ে যাবে তাহলে এই পাশে আসলে, তাহলে এটা কাটা। আর এখানে +4 রয়েছে, আর এখানে +4, দেখুন এখানে +4 লিখলাম, আর এই +4টা এই পাশে আসলে -4 হবে, +4 কাটা মানে 0 = 0। এটা দেখি বোঝা যাচ্ছে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তো এখন যেটা আমরা করাবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, x⁶ - x³ - 2 = 0 সমীকরণে চলে কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। এটা একটা স্টার মার্কের অঙ্ক, এই অঙ্কটা একটু তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এইখানের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা শুধু পাশের জন্য চেষ্টা করছো বা যারা চাইছো যে এখান থেকে সিলেক্টিভ অঙ্ক করবে, তার মধ্যে 3-এর অঙ্কটা একটা ছোট্ট একটা স্টার মারো, এই একটা অঙ্ক ভালো অঙ্ক। 4-এর 2 নাম্বারটা একটা স্টার মারো, 4-এর 4 নাম্বারটা একটা স্টার মারো, প্রয়োগ নাম্বার 5টা একটা ভালো অঙ্ক। আর এইখান থেকে প্রয়োগ নাম্বার 1-এর অঙ্কগুলা তোমরা যদি পারো কইরো। তাহলে আমরা এখন 3-এর অঙ্কটা যাব। বলছে এই 3-এর অঙ্কটা কি বলছে যে x⁶ - x³ = 2 - 0 সমীকরণ চলে কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। x⁶ - x³ - 2 = 0 বলছে এটা একটা সমীকরণ, এই সমীকরণটা কোন ঘাতের সাপেক্ষে, ঠিক আছে, কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো, দ্বিঘাত সমীকরণ। দেখো x⁶ এর একটা, এই সমীকরণটা কোন ঘাতের সাপেক্ষে, সমীকরণটা কোন ঘাতের সাপেক্ষে, এটা এটুকু আমি লিখে দিচ্ছি কেন, কারণ আছে। ঘাত দেখুন, আমি যদি x⁴ স্কোয়ার করি -x³ করি -2 করি = 0, আর এই x³ কে যদি আমি p ধরি তাহলে এখানে p² আসছে, p - 2 = 0। তাহলে এটা একটা সমীকরণ, যেই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। আমি জানি তোমরা কিছুই বুঝো নাই, আমি বুঝাচ্ছি তোমাদের। দেখো এইখানে বলছি কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমাকে এটা একটা দ্বিঘাতে আনতে হবে, তার মানে এর পাওয়ারে আমাকে স্কোয়ার আনতে হবে, এই bx মানে এই x এর মান মাথায় 1 আনতে হবে, আর এখানে কিছুই আনা চলবে না, এখানে কিছু নাই, আমাদের সুবিধা রয়েছে। তো x⁶ কে আমাকে স্কোয়ারে আনতে হবে, তাহলে x⁴ × 2 গুণ করলে x⁶ হয়, যেমন ছিল তেমন লিখলাম। তাহলে এই x³ কে আমি p যদি ধরি, দেখো p এর মাথায় স্কোয়ার আসলো, এই x³ মানে p মানে এর মানে হচ্ছে 1, মানে এটাকে বলে bx ও বলা চলে, আর এখানে 2 = 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এই পিটা কিসের জন্য, কার জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, x³ এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে আমরা যদি বলি যে এই সমীকরণটি চলে কোন ঘাতের সাপেক্ষে, এটি একটি x³ ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। তোমরা কি বুঝতে পারলে? আমি আরেকবার নয় বুঝিয়ে দিচ্ছি। এই x6 কে দেখো, x6 কে আমরা ভাঙলাম, ঠিক আছে, x6 কে আমরা ভাঙলাম x³ × x2। এই সংখ্যাটাকে যদি আমরা p ধরি তাহলে p × x², তাই তো, না সরি, এই সংখ্যাটাকে যদি আমরা p ধরি, তাই তো, এই সংখ্যাটাকে আমরা x³ × এটা ভাঙলাম, এখানে আমরা p ধরলাম, সংখ্যাটা তো এইটাই, তাহলে এটা স্কোয়ার করে দিলাম। অথবা আমরা এইভাবে যদি না করি তাহলে আমাদের আরো উপায় রয়েছে, এইটাকে আমরা জাস্ট এইভাবে একটু ভাঙলাম, এটাই তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। দেখো এই x² আমরা রয়ে গেল, আমাদের দরকার এটা, তাহলে এটা কোন ঘাতের সাপেক্ষে হলো, যদি আমি p না ধরে অঙ্ক করি, x⁴ ঘাতের সাপেক্ষে এটা হলো, তাই এটা একটা বলবা যে x = 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখন আমরা 4-এর 1 নম্বরে চলে যাব। 4-এর 1 বলছে এই a - 2 = 2 স্কোয়ার, a - 2 ব্র্যাকেট স্কোয়ার প্লাস 3x প্লাস 5 = 0 এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, খুব সিম্পল অঙ্ক। দেখো
দ্বিঘাত সমীকরণ না হওয়ার জন্য প্রথমেই আমরা আগে থেকেই জানি যে পাওয়ারে যদি দ্বিঘাত না থাকে, ঘাতের পাওয়ার যদি 2 না থাকে, তাহলে ওটা একটা দ্বিঘাত সমীকরণ না, খুব সহজ হয়ে যেতেছে। তাহলে এর মানটা দেখো এখানে দ্বিঘাত অলরেডি রয়েছে, কিন্তু এটাকে যদি আমরা কোনোভাবে 0 করতে পারি তাহলে তো এখানে আর কোনো ঘাত, এখানে কোনো দ্বিঘাত রইলো না, তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে যদি আমরা এর মান দেখো, মনে করো এটাকে আমাকে 0 আনতে হবে। কেন? দেখো 0 × x² + 3x + 5 = 0, তাই না? তাহলে এটার সাথে যদি 0 দিয়ে গুণ করি, 0 × সামথিং × 0, তাহলে +3x + 5 এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো না। তাই আমাদের এটাই দরকার ছিল। এটা একটা রাফ, এটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এর মান কত বসালে? এর মান যদি 2 বসাই, দেখো a = 2 যদি বসাই, তাহলে কি হবে? 2 - 2 (x² + 3x + 5 = 0, তাহলে এখানে 0 আসবে। তাহলে এর মান একমাত্র 2 বসাইলেই কিন্তু এটা 0 আসবে, 2 এর থেকে 2 বিয়োগ করলে 0 আসবে। তাছাড়া কিন্তু অন্য যে কোনো সংখ্যা ভাবতে পারো, তাহলে কিন্তু এই সংখ্যাটা 0 আসবে না। আমাদের এর মান 2 বসাইলেই এটা 0 আসবে। আর এই 0 কে 0 দিয়ে x² দিয়ে গুণ করলে এটা একটা সংখ্যা পুরোটাই 0 আসবে, তার মানে এটা একটা দ্বিঘাত হবে না। তার মানে এর মান 2 বসিয়ে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের শোনো, আমি খুব সুন্দরভাবে তোমাদের নোটসে এই অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তোমাদের এগুলা কিভাবে অঙ্কগুলো করতে হবে আমার নোটস খাতায় ওগুলো লেখা আছে, ঠিক আছে? 4-এর 1 নাম্বার হয়ে গেল। 2, 3 আর 4, 2, 3, 4 বলছে এই সমীকরণ x/4 - x = 1/3x। আচ্ছা দেখি 2 নাম্বার, x/4 - x 3x এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x এর সহগ কত হবে তা নির্ণয় করি। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবা? খুব সহজ। এটা একটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করা। 3x দেখো 1 - 4x কোনাকুনি গুণাগুনি করো, কোনাকুনি গুণা, এটার সাথে এটা গুণ করো আর এটার সাথে এটা গুণ করো। দেখো 4 - x কে 1 দিয়ে গুণ করলে 4ই হবে, 4 কে 1 দিয়ে গুণ করলে 4ই হবে, আর x কে 1 দিয়ে গুণ করলে xই হবে। 3x কে x দিয়ে গুণ করলে কি হবে? x কে x দিয়ে গুণ করলে x², তার মানে হবে 3x²। আমরা বা এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি 3x²। এই -4টা +4টা এখানে গেলে -4 হবে, আর মাইনাসটা দিয়ে গেলে পজিটিভ x হবে = 0। সমীকরণটা যদি একটু গুছিয়ে লিখতে চাই, তাহলে হবে 3x² + x - 4 = 0। বলছে এই সমীকরণে x এর সহগ কত হবে? x এর সহগ মানে x এর পাশে কোন সংখ্যা বসে আছে সেটাই হচ্ছে তার সহগ। x এর পাশে দেখো এটা ওখানে x, এটা ভুল করবা না, এখানে এটা কিন্তু x এর স্কয়ার। আমাদের চাইছে শুধু x, তার মানে x এর পাশে কোন সংখ্যা বসে আছে সেটাই হচ্ছে তার সহগ। তার মানে আমাকে এই x এর সহগ বের করতে হবে। এই x এর পাশে কিছু নেই মানে কি 1 × x আমরা বলতে পারি, মানে কিছু নাই মানে কি 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে x এর সহগ কত? 1। আমরা এইভাবে হয়ে গেল তাহলে 2 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? 2 নাম্বার হলো, হ্যাঁ 2 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক বলছে 3 নাম্বার অঙ্ক, uh, 3x² + 7x + 23 = x + 4 x + 3 + 2। দেখো এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমীকরণে এইটাকে, এই সমীকরণে 3x² + 7x + 23 = x + 4 এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আনতে বলেছে। জাস্ট এটাকে শুধু ভাঙাবো, ভাঙিয়ে এই অঙ্কটা করলে এই একটা সমীকরণটা দেখো এটা সমাধান করবা। এটা সমাধান করাই আছে, এটাকে গুণাগুণি করে সমাধান করে এই পাশে আনবা, যোগ বিয়োগ করবা, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা এখন আর করব না। এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা আমি ইচ্ছা করে করলাম না, এটা হোমওয়ার্ক। আর যদি না পারো তাহলে আমার নোটসের ওই রয়েছে, যদি না পারো তাহলে আর কি।
ভেরি ইজি অঙ্ক এটা। 4 নাম্বার অঙ্কটা একটা মজাদার অঙ্ক, এবং 4 নাম্বার অঙ্কটাকে একটা স্টার বলছিলাম যে এক্স প্লাস টু এর হোল কিউব ইকুয়াল টু এক্স এর স্কোয়ার ইন্টু ওয়ান। এটাকে বলছে এক্স এর স্কোয়ার, এক্স এবং এক্স জিরোর সহগ পেল। প্রথমে এই অঙ্কটা সলভ করি, তারপর তোমাদের বুঝছি যে এক্স জিরো কি। দেখো আমরা এই টপিকটা আসি, এই অঙ্কটায় এক্স প্লাস টু এর হোল কিউব ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। একে আমরা এখন ভাঙাবো, ঠিক আছে? তাহলে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু এক্স কিউব। এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব হবে, আর এক্স কে মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স হয়। হলো, এখানে বা চিহ্ন বা এক্স কিউব রয়েছে, এক্স কিউব দিলাম, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, তিন দুগুণ ছয়, ছয় এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণ চার, দুই দুগুণ চার ইন্টু তিন ইন্টু চার কত হয়? 12, 12 এক্স প্লাস টু এর কিউব মানে 8 হয়, ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। ওকে, বা এক্স কিউব রইলো, এই এক্স কিউব আর এক্স কিউবটাকে এদিকে আসলে মাইনাস এক্স কিউব হলো, প্লাস এদিকে সিক্স এক্স স্কোয়ার আসলো, প্লাস 12 এক্স আসলো, প্লাস এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। কোথা থেকে আসলো? এই যে মাইনাস এক্সটা দিকে আসলে প্লাস এক্স হবে, এই যে প্লাস এক্স। তাহলে আমরা এটাকে কেটে দিলাম, সিক্স এক্স স্কোয়ার আসলো, 12 এক্স প্লাস এক্স মানে 13 এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। দেখো এটা আমরা আমরা দেখতেই পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ পাওয়ার স্কোয়ার রয়েছে এখানে, bx প্লাস সি। এটা লিখে নিই। এখন বলছি এইখানে আমার এক্স স্কোয়ার সহগ কি? তাহলে এক্স স্কোয়ার সহগ কি? এর মান কত হবে? 6। তাহলে এক্স স্কোয়ার সহগ 6। বি এর সহগ কত? 13। বি এর সহগ 13। বলছে এক্স জিরো সহগ কি? এইখানে হচ্ছে প্রশ্ন, এক্স জিরো কি? দেখো যদি এক্স জিরো, এক্স জিরো, ওয়াই জিরো বা জেড জিরো, এগুলা কি এক একটা চল। যদি চলের মান জিরো হয়, এক্স জিরোর মান ওয়ান, ওয়াই জিরোর মান, জেড জিরোর মান, যে কোনো চলের মান যদি জিরো হয় তার মানে ওইটার মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওইটার মান মানে কি? ওয়ান। বিশেষত এখানে বোঝাতে চেয়েছে যে দেখো এক্স জিরোর মান কি হয়? ওয়ান। এক্স জিরোর মান কি হয়? ওয়ান। এক্স জিরো মানে কি? এক্স এর পাওয়ার জিরো, মানে কিছু, এক্স এর পাওয়ার জিরো মানে কিছুই নাই, সেখানে কি থাকবে? ওয়ান থাকবে। যে কোনো চলে এক্স এর পাওয়ার জিরো হলে ওইটা ওয়ানই হবে। ওকে, এক্স জিরো, ওয়াই জিরো বা জেড জিরো, যে কোনো চলে, যে কোনো চলে জিরো মানে ওটা হচ্ছে ওয়ান। সারা জীবন মনে রেখে যাবা। তো এক্স জিরো, এখন বলছি এই এক্স জিরো মান কোথা থেকে আসবো? দেখো এই এইটের পাশে কিছু নাই মানে এক রয়েছে, 8 ইন্টু ওয়ান আমরা বলতে পারি, আর ওয়ান মানে কি? এক্স জিরো। তাহলে আমরা এখানে বলতে পারি 8 ইন্টু ওয়ান, আর ওয়ান মানে কি? আমরা ওয়ান মানে কি জানি? এটাকে আমরা বলতে পারি 8 ইন্টু এক্স জিরো। তাহলে বলছি এক্স জিরো পাশে কে রয়েছে? 8। তার মানে কি এক্স জিরোর পাশে, মানে এক্স জিরো সহগ কে? 8। তার মানে এক্স জিরোর পাশে এখানে কি সংখ্যা? হ্যাঁ, এই এখানে এক্স এর সহগ হবে, তো বি এর সহগ কেন? এক্স এর সহগ 13, আর এক্স জিরোর সহগ কত হবে? এখানে কোশ্চেন মার্ক হাইটে গেল, আর এখানে হবে 8। দেখো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 4-এর অঙ্কগুলো হয়ে গেল, 5 আর 6-এর অঙ্কগুলো লাগবে না। কেন? প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন চেক করে দেখো, 5 আর 6-এর প্রশ্ন লাগবে না। তোমাদের হয়তো টিউশন মাস্টারও হয়তো 5 আর 6-এর অঙ্কগুলো করায়নি। 5 আর 6-এর অঙ্কগুলো করতে হবে না, লিমিটেড কিছু অঙ্ক করতে হবে। তার মধ্যে আমি তোমাদের বলেই দিয়েছিলাম, একের যতগুলো অঙ্ক করাইছি একটাও আসবে না। 2-এর মধ্যে 2 একটা আসার সম্ভাবনা রয়েছে, 3-এর অঙ্কটা রয়েছে, আর 4-এর থেকে 1, 2 আর 4, এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবা। আর আমি বলছি ইসেতে দেখতে পারবা, আমি খাতা ও নোটসে লিখে রেখেছি, এই প্রয়োগ নাম্বার 5 এটা একটা করবা। এই প্রয়োগ নাম্বার, এই 5টা, এই প্রয়োগ নাম্বার 5 এটা একটা করবা। আর যারা চাইছো যে 90 টু 100 নাম্বারের মধ্যে তাদের মার্কস থাকে, তারা এইটা করবা, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস তোমাদের করতে হবে। আননোন যত তোমরা অঙ্ক প্র্যাকটিস করবা, দেখবা না আগে উত্তরগুলা, প্রথমে করে নিবা, না পারলে তারপর তোমরা দেখবা। ঠিক আছে, ডান। তাহলে আজকে এখানেই থাকুক, কালকে দেখা হচ্ছে।